15 থেকে 20,000 টাকা খরচ গেছে, আর টাকা উঠছে 70 থেকে 80,000 টাকার মতো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আছি এই মুহূর্তে একটি খোলা মাঠে, খোলা ময়দানে আছি। সেখানে বলবো যে এখানে আমাদের এই কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার কিছু কৃষক আছে, দিনমজুর যারা আছেন, তারা এখানে কি করতেছেন যে তাদের নিজের জমি বা আদিয়াবাদ করে বা টাকার উপরে লিজ নিয়ে কিছু বছরের জন্য সে জমিগুলোতে তারা তাদের বিভিন্ন ফসলগুলো ফলিয়েছেন। এখানে বিশেষ করে শাকসবজি, আলু থেকে শুরু করে অন্যান্য যে ফসলগুলো সেগুলো এখন আবাদ করা শুরু করেছেন। তো জানবো এখানকার এই কৃষকেরা কিরকম লাভবান হচ্ছেন, কিরকম সুযোগ সুবিধা পাচ্ছেন যারা সরকারি কর্মকর্তা আছে তাদের কাছ থেকে, কিরকম সুযোগ সুবিধা পাচ্ছেন কৃষি অধিদপ্তর অফিস থেকে, সবকিছু তুলে ধরবো আজকের এই ভিডিওতে। জানবেন, শুনবেন আজকের এই কৃষি দিবানিশির আজকের আমাদের এই প্রতিবেদনে। এবারে মোটামুটি ভালো চাহিদা পাচ্ছি শাকের। শাক বিক্রি করিও খুব মজা পাচ্ছি। বেশি খরচ আছে, তবে বেশির কেজি 600 কেজি আনিয়ে গাড়া লাগছে। এতে হাল বেশি ইত্যাদি খরচ করিয়েও মোটামুটি ভালো লাভ হয়েছে। আমার মনে করো 24 শতক মাটির প্রায় 60-70 হাজার টাকা ইনকাম আসছে। মোটামুটি খুবই আর কি ইনকাম। তাহলে এই যে লাউ শাক বাড়ি বা ওখানে যেটা ছিল এটা কতটুকু জমি? এটা মনে করো জমি 24 শতক। খরচ কিরকম পড়ছে? খরচ একটা আনুমানিক আমার কাছে হিসেব নাই, তারপরে হিসেব আছে এক ধরনের। মনে করো এতে প্রায় এই আনুমানিক এটা হলো 15 থেকে 20,000 টাকা খরচ গেছে, আর টাকা উঠছে 70 থেকে 80,000 টাকার মতো। ভালো মানের আইডিয়া। তাহলে কি বোঝা যায় যে ধান আবাদ থেকে এটা আবাদ না, অনেক অনেক উন্নত মানের। এটা আবাদ করতে গেলে কি এই ধরনের উঁচা জায়গা লাগে? হ্যাঁ, উঁচু জায়গা লাগবে। উঁচু জায়গা লাগবে। দাদা এটাতে কি হবে, এই শাড়িটা কি হবে? পানি দেওয়া যাবে। হ্যাঁ, কাজও করে না করেন? পানি দেওয়া যাবে, তার জন্য এটা করবেন রাখছি যেন। এমনিতে তো জমি দেখি যে অনেকটা ইয়া আছে, ভিজা আছে, তারপরে পানি দেওয়া লাগবে না? সরষে যখন গাছ হবে, হ্যাঁ, তারপরে পানি দেওয়া লাগবে। আচ্ছা, এই জমিটাতে কতটুকু সরষে দেওয়া যাবে? সরষে দিলাম 1 কেজি। 1 কেজি? কয় কাঠা জমি এটা? 8 কাঠা। 8 কাঠা। এই 8 কাঠা জমিতে কতটুকু সরষে হতে পারে যদি হয়? হলে তো সরষে হলে মন 6। মন 6 হবে। সরষের মন কত করে বর্তমান? বর্তমান বোধহয় 2,500-3,000 টাকা। 2,500-3,000 টাকা করে। আমরা শুনতে পারলাম যে এখানে সরিষা দিবে মাত্র হচ্ছে 1 কেজি সরিষা দিবে। এটা কোয়া লাগছে যে একবারে এটা আমার গ্রাম, একবারে আমার গ্রামের ভেতরে এই জায়গাটা। আর এই জায়গাটা অনেক বড় একটা জায়গা জুড়ে আছে আমার এই গ্রামটা। তো আমার এই গ্রাম অঞ্চলগুলোতে রংপুর বিভাগের উত্তর অঞ্চলের যে গ্রাম অঞ্চলগুলো থাকে, বিশেষ করে কুড়িগ্রাম জেলা, এটা এই শাকের সিজন শেষ, চলে এক ধরনের। তারপরে এখন এই যে আলু লাগবে। আলুর পরে কি হতে পারে? আলুর পরে এখন স্কিম হবে, স্কিম। তো এরকম ওই যে আমাদের যে উপজেলার যারা বিএস আছে, যারা আছে আমাদের, তাদের পরামর্শও নেই। তাদের কি রকম সাড়া পাচ্ছেন? না, পাই মোটামুটি সারা আসে তাদের কাছে। ভালো পাই। যারা যেখানে যা ঠেকি যাই আমরা সেখানে তখনই ফোন করি বিএস এর মাধ্যমে। মানে আমাদের এখানে নতুন বিএস এসে একজন আলমগীর ভাই, উনি আসে মাঝে মাঝে, প্রায় এসে আমার কাছে। তা আমিও ফোন দিই, নাম্বার দেওয়া আছে। ভালো আর কি, সব মিলে মোটামুটি খুব ভালো সহযোগিতা মোটামুটি পাই। যেটা মনে করে হাফসুল খাওয়া যায় যে এই গাছটা কোকড়া লাগতেছে কেন, হলুদ হয়েছে কেন, তার জন্য পরামর্শ দেয় আর কি। মোটামুটি যে ধানের থেকে অনেক উন্নত মানে। মনে করো এই যে 24 শতক মাটির কি ধান হইতো, মনে করো না 2 মন করে হলে 24,000 টাকা, সময় লাগতো অনেক। আর এটা মনে করো 70 থেকে 80,000 টাকা পাচ্ছি, কিন্তু আমার খরচ হচ্ছে 15 থেকে 20। তবে 20 যাবে না, 15,000 হলেই হবে। 15,000ও যায় নাই মনে হয়, এইরকমই হবে। তবে 70-80,000 টাকা ইনকাম হচ্ছে। এখন এই যে এটা শেষ হইতে নাই। এই সরিষাগুলো কি সবগুলো সরকারি থেকে দেওয়া হয়েছে? হ্যাঁ, যেটা সরকারি থেকে দেওয়া হয়েছে। এতে কোনো টাকা ঢুকে নিছে? না, কোনো টাকা ফ্রি দেয় না? ফ্রি দিছে। এই সরিষাগুলো কি মানে কেমন মানসম্মত, কেমন বলছে ওরা? ওটা বলছে তো ভালো বলছে। এর আগে অনেকে তো করছিল। হ্যাঁ, তো এর আগে অনেকে সার দিছে, সরিষা দিছে। হ্যাঁ, এরপরে আরো কিছু দিবে পরে বলছে যে আমরা দেখবো, বলছে আবাদ করেন, আমরা দেখবো। তো এর আগে অনেকে আছেন যে সরিষা আবাদ করছে আমাদের এখান থেকে। তো এবারে কিন্তু সেইভাবেই কিন্তু আমার এই এলাকাগুলো বা গ্রামগুলো সরিষা দিচ্ছে। আর সেজন্য যে জমি এখানে তৈরি করা হচ্ছে, জমি তৈরি হলেই এখানে সরিষাকে দেওয়া হয়েছে। যেটা ও সরিষা দিছেন। তো এই ছিল কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলা থেকে আমাদের এই গ্রামে এই কৃষি দিবানিশির আজকের এই বিশেষ প্রতিবেদনে দেখার চেষ্টা করছিলাম কৃষিদের বৈচিত্র্যময় কিছু জীবন এবং এখান থেকে তারা কিভাবে উপার্জন করতেছে। ধানের বদলে এভাবে বিভিন্ন তালক্ষেতের আবাদ করে লাখো টাকা হাতিয়ে নিচ্ছেন এই কুড়িগ্রামের উলিপুর উপজেলার কৃষকেরা।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।